আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চুলায় প্যানে তৈরি চিকেন বারবিকিউ। আজকের এই রেসিপি আপনি ফলো করে বাসায় তৈরি করলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য। চলুন দেখে আসি। এখানে আমি 6 পিস চিকেন লেগ পিস নিয়েছি, আর এইভাবে মাঝখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিলে আপনার মাংসর মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে। এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এখন দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, লবণ দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিব বারবিকিউ সস। এই বারবিকিউ সস আপনি যে কোনো সুপার শপের মধ্যে খোঁজ নিলেই পেয়ে যাবেন। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটার সঙ্গে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তো দেখুন আমার মশলাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে নিতে হবে। আর মাঝখানে যে কেটে রাখা অংশগুলো রয়েছে সেখানে মশলা যেন প্রবেশ করে ঠিক এইভাবে মেখে নিতে হবে। তো আমি পুরো চিকেনগুলো এই মশলার মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ম্যারিনেট করা এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে রেজাল্ট আরও ভালো আসবে। এখানে আমি কিছু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা পুরাই অপশনাল, শুধু সুন্দর দেখানোর জন্য দিয়েছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। চিকেনগুলো দেয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিব। আর মাঝখানে চিকেনটাকে উল্টে দিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে তখন চিকেনগুলো উল্টে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, না হয় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমি চিকেনগুলোকে উল্টে নিয়ে তারপর 30 মিনিটের মতো চিকেনগুলো রান্না করে নিয়েছি। তো আমার চিকেনগুলো খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্রাশের দ্বারা চিকেনের গায়ে সসটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার বারবিকিউ চিকেন রেডি। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনি বাসায় কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। খেতে একদমই দোকানের মতোই হয়েছে। তো ভেতরটা দেখুন কতটা সফট আর জুসি হয়েছে। রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করুন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।